কর, ততক্ষণে আমরা একটু ঘুরে আসি। আরে আরে, পোড়া মাংসের সুস্বাদু ঘ্রাণ কোথা থেকে আসছে রে? এই চল, আশপাশ একটু ঘুরে দেখে যাই। বাবারে বাবা, কত বড় দৈত্য দানব কিংকং! আর পাশে দেখ, ওগুলো কি? কতগুলো মাংস! আরে, এই পাজি শিয়ালের দল, এতগুলো মাংস কোথা থেকে পেলি? চুরি করিসনি তো আবার? না মামা, এগুলো তো আসার সময় এনেছি, জোপের আড়ালে লুকিয়ে রেখেছিলাম। এগুলো আনতে গিয়েছিলাম। You can say what you want. I already know it's destiny. Maybe you should start. আরে, এ তো কিসের শব্দ? মনে হয় কোনো দানবের। মনে হয় দৈত্য দানব কিংকংটা টের পেয়ে গেছে। এখন কি হবে রে? কি বললি তুই? তার মানে তোরাই কিংকং এর মাংস চুরি করেছিস? আগে বাড়ি ফিরি, তারপর তোদের ধোলাই করব। এই যে মিস্টার, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? শিয়াল তার মনের আবেগে বলে ফেলল, আমি এক সাগর নদী দেখেছি, অনেক পাহাড় পর্বত দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর আগে কখনো দেখিনি। তোমার নীল নীল চোখ, মিষ্টি মিষ্টি গাল, চোখের কি মিষ্টি চাহনি, আমার মনে প্রেমময় জেগে উঠেছে। যা, পাগল কোথাকার! এ বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। প্রতিদিন একে অপরের চোখে চোখে তারা দেখত আর হেসে সেখান থেকে চলে যেত। আচ্ছা, তুমি কোথায় থাকো? এই পাশের বনে। আচ্ছা, তুমি কি রোজও এখানে আসো? না মানে? সত্যি করে বলো না। না, এমনি। সত্যি করে বলো তো, তুমি আমার জন্য আসো তো, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি তোমার জন্যই আসি। সত্যি বলতে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এভাবে তাদের মধ্যে প্রথম প্রেম পর্ব শুরু হলো। তারা প্রতিদিন একে অপরের সাথে দেখা করত আর মন ভরে গল্প করত। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে শিয়ালের কিছুতেই ঘুম আসছিল না। শিয়ালিনীর সাথে কথা বলার জন্য সে ছটফট করছিল। কি করবে সে কিছুতেই ভেবে পাচ্ছিল না। এভাবে অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, একটা মোবাইল নিলে কেমন হয়? তাহলে তো আমার জানের সাথে প্রতিদিন কথা বলতে পারবো। আমি কালকেই মামার কাছ থেকে একটা মোবাইল নিয়ে আসবো। আমার তো অনেক মোবাইল আছে, মামা নিশ্চয়ই আমাকে একটা মোবাইল দিবে। ভোর হতে শিয়াল চলে যায় বাঘ মামার কাছে। বাঘ মামা, ও বাঘ মামা, তুমি বাড়িতে আসো নাকি? আরে কি হলো? বোর হতে না হতে গাদার মতো ডাকছিস কেন? আরে মামা, গাদা নয় গো, আমি তোমার ভাগ্নে শিয়াল। ও তুই তো এত ভোর বেলা চেঁচাচ্ছিস কেন?
আরে মামা, চাচাচ্ছি কি এমনি, তোমার ভাগ্নে খুব খুশিতে আছে। এত খুশি হওয়ার কারণ কি? প্রেমে প্রেমে পড়লি নাকি? ও মামা, মামা তুমি ঠিকই ধরেছ। ও তাই? তাই এত ভোরবেলায় আমাকে কি করতে হবে? মামা বেশি কিছু না গো, শুধু একটু সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে? বেশি কিছু না মামা, তোমার তো অনেক মোবাইল আছে, তাই এই গরিব ভাগ্নেকে একটা দাও না গো। কেন? মোবাইল দিয়ে কি করবি? ও মামা, একটু বোঝার চেষ্টা করো।